5 নম্বরে বলছে যে angle B is the right angle of the right angled triangle ABC. If tan A is equal to root 3, verify the truth of root 3 sin A cos A is equal to 3/4. সো এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলছে, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার রাইট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল বি। এই অ্যাঙ্গেল বি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। আর এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে এবিসি। এবিসি এখানে বলছে ট্যান এর ভ্যালু, ট্যান এ দ্যাট ইজ রুট 3, আমাদেরকে প্রুফ করতে বলছে ভেরিফাই দ্য ট্রুথ, দ্যাট মিনস এটা প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট রুট 3 সাইন এ কজ এ ইজ ইকুয়াল টু 3/4। এটা কীভাবে আমরা প্রুফ করতে পারি? সো এটা প্রুফ করার ভেরিয়াস ওয়ে আছে। সো একটা ওয়ে হচ্ছে যে ট্যান এ ইজ ইকুয়াল টু হচ্ছে রুট 3। সো আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি, রুট 3/1। সো এটা কি সাজেস্ট করে, আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ। সো ট্যানের মিনিং কি? ট্যানের মিনিং হচ্ছে হাইট বাই বেস, হাইট ডিভাইডেড বাই বেস। সো আমরা বলতে পারি যে এই ট্রায়াঙ্গেলটার হাইট হচ্ছে রুট 3 আর বেস হচ্ছে 1। এখন একটু আমাকে বলো তো যে এখানে হাইট কোনটা আর বেস কোনটা এই ট্রায়াঙ্গেলটাতে? অ্যাঙ্গেল এর রেসপেক্টে হাইট কোনটা আর বেস কোনটা? হ্যাঁ, বিসি হচ্ছে হাইট আর এবি হচ্ছে বেস। এখানে বিসির ভ্যালু হচ্ছে দ্যাটস ওয়াই রুট 3 আর বেস এবি হচ্ছে 1। এখন যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে হাইপোটেনাসটা আমরা বের করতে পারবো, দ্যাট ইজ রুট 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তার রুট উইচ ইজ 2। সো আমাদের হাইপোটেনাস হচ্ছে 2। সো এখন যেহেতু ভেরিফাই করতে বলছে, সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ নেই। লেফট হ্যান্ড সাইডে বলছে রুট 3 সাইন এ কজ এ। রুট 3 সাইন এ কত? সাইন এ মানে হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, দ্যাট ইজ এই এ অ্যাঙ্গেলের জন্য হাইট হচ্ছে রুট 3 আর হাইপোটেনাস হচ্ছে 2। সো রুট 3/2। আর কজ এ কত? এই অ্যাঙ্গেলটার জন্য কজ এর ভ্যালু কত? বেস বাই হাইপোটেনাস, দ্যাট ইজ 1/2। সো এখানে যদি ক্যালকুলেট করি এটা আসে 3/4 উইচ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো আমাদের প্রুফটা ডান। আচ্ছা, এবার তাহলে আমরা এই এক্সারসাইজের মেইন ম্যাথগুলোতে চলে আসি, যেটা হচ্ছে 6 নাম্বার থেকে, যেগুলো এক্সামের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। সো এক্সারসাইজ 9.1-এর 6 নাম্বার থেকে স্টার্ট করতেছে। এখানে এই ম্যাথগুলো হচ্ছে প্রুফ রিলেটেড ম্যাথ, ট্রিগোনোমেট্রিক প্রুফ। এগুলোই এক্সামে বেশি আসে। সিক্স নাম্বার। সো আমাদের এখানে ফার্স্ট ম্যাথটাই বলছে প্রুফ দ্যাট, 6-এর 1 নাম্বারে বলছে প্রুফ দ্যাট 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। সো আমরা অলওয়েজ এমন একটা সাইড থেকে স্টার্ট করি যেটাতে হচ্ছে বেশি টার্ম আছে। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যদি স্টার্ট করি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ। অ্যান্ড দেন দেখো sec স্কোয়ার এ মানে হচ্ছে 1/sec মানে হচ্ছে কি কজ। সো 1/sec যেমন কজে 1/sec স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হচ্ছে কজ স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ। অ্যান্ড আমরা এটা ফর্মুলা শিখেই আসছি যে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। সো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেন ম্যাথ নাম্বার 2, 6-এর 2 নাম্বার। সিক্সের 2-তে আমাদেরকে প্রুফ করতে বলছে 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এটাও একদমই ইজি।
দেখো 1/cos² কে আমরা কি লিখতে পারি, এখানে আছে 1/cos² মাইনাস 1/cot², সো আমরা এটাকে চেঞ্জ করে এভাবে লিখতে পারি যে 1/cos মিনিং 1/cos এর মিনিং হচ্ছে sec, সো 1/cos² হচ্ছে sec² মাইনাস 1/cot² হচ্ছে tan² অ্যান্ড আমরা এটারও ফর্মুলা শিখে আসছি sec² মাইনাস tan² ইজ ইকুয়াল টু 1, which is equal to রাইট হ্যান্ড সাইড প্রুফড। এই দুটা ম্যাথ একদমই সহজ। এরপর আমরা 6-এর 3 নাম্বারটা আর করব না, ওইটা একদমই সিমিলার ম্যাথ। সো 3 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো, মানে এটা তোমরা নিজেরা করবা, একই ম্যাথ, জাস্ট ওইখানে ওই সাইনকে কোসেক বানাবা আর ট্যানকে কট বানাবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, 6-এর পর আমরা এবার আসি 7 নাম্বারে। সেভেন নাম্বারের ফার্স্ট ম্যাথটাতে আমাদেরকে বলছে সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সেক এ ইকুয়ালস 1, এটা প্রুফ করো। সো আমরা যে এইখানে এই যে কোসেক সেক এগুলোকে কী করবো, সাইন আর কজে রিপ্লেস করে ফেলবো, ঠিক আছে, কারণ এইগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করি না কখনো, আমরা সাইন কজে রাখার ট্রাই করবো সবসময়। সো দেখো এই সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ, এই টার্মটাকে যদি আমরা একটু খেয়াল করি, সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ, দ্যাট ইজ সাইন এ ইন্টু 1/কোসেক এ। অ্যান্ড দেখো এই 1/কোসেক এ কে কী লেখা যায়, সাইন এ লেখা যায়। সো সাইন এ ইন্টু সাইন এ, দ্যাট ইজ sin² এ। ওকে, সাইন এ ইন্টু সাইন এ হচ্ছে sin² এ। সো এখান থেকে আমরা তাহলে বুঝলাম সাইন এ বাই কোসেক এ, মানে আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি তাহলে সাইন এ বাই কোসেক এ, দ্যাট ইজ sin² এ। সিমিলারলি কজ এ বাই সেক এ হচ্ছে cos² এ। অ্যান্ড আমরা ফর্মুলা শিখছি যে sin² এ প্লাস cos² ইকুয়ালস 1, সো এটাও 1। এগুলো ম্যাক্সিমাম 2 লাইনের ম্যাথ, ঠিক আছে। 7-এর 2 নাম্বারটাও সেম, ওইখানে দেখো সেক এ ডিভাইডেড বাই কজ এ, এটা আমি আর করে দিব না। এখানে বলছে যে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a ইকুয়ালস 1। সো sec a বাই cos a কে লেখা যায় sec² a, আর tan a বাই cot a কে লেখা যায় tan² a। sec² a মাইনাস tan² a ইজ ইকুয়াল টু 1। দেন 7-এর 3 নাম্বারটা আমরা দেখি। 7-এর 3তে বলছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin² a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cosec² a, 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin² a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cosec² a, এটা ইকুয়ালস 1 প্রুফ করতে বলছে। প্রুফ দ্যাট এটা ইকুয়ালস 1। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ইজ ইকুয়াল টু হচ্ছে এত। সো আমরা এই কোসেকটাকে এক কাজ করি, সাইনে কনভার্ট করে ফেলি। সো 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin² a, এটা এরকম থাকলো, প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cosec² a কে লেখা যায় 1 ডিভাইডেড বাই sin² a। অ্যান্ড দেন আমরা যদি এলসিএম করি 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin² a প্লাস, এখানে এলসিএম যদি করি তাহলে নিচে আসবে একটা sin² a আর উপরে থাকবে 1 প্লাস sin² a আর উপরে থাকবে 1। অ্যান্ড দেন আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin² a। দেখো এখানে sin² এটাকে আমরা উপরে নিয়ে যেতে পারি, সো sin² a ডিভাইডেড বাই 1 প্লাস sin² a। দেন এলসিএম করো 1 প্লাস sin² a আর উপরে থাকবে 1 প্লাস sin² a। অ্যান্ড তুমি এটা ক্যান্সেল করে দাও, তাহলে আসবে 1, which is right hand side. Okay? আচ্ছা, এরপর 8-এর 1 নাম্বার। 8-এর 1 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, এটাতে বইয়ের পাশে একটা স্টার দিয়ে রাখো।
এটার ওয়ানে কি বলছে দেখো, tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a is equal to sec a cosec a plus 1. হ্যাঁ শিওর করে নিচ্ছি। এখানে তাহলে এই নিচের ম্যাথটা দেখো, এইটার 1 নাম্বার বলছে যে প্রুভ tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইজ ইকুয়াল টু sec a cosec a প্লাস 1। সো আমরা এটা কিভাবে প্রুফ করতে পারি? সো আমাদের একটু আইডিয়া করতে হবে যে এখানে আমরা কোন অ্যাপ্রোচে আগালে বেস্ট হয়। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে tan আর cot, আর রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে sec আর cosec। সো আমরা তাদের মধ্যে কিভাবে কোনো রিলেশন স্টাবলিশ করতে পারি, বা আমরা কিভাবে একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারি? সবচেয়ে বেস্ট অপশন যেটা, সেটা হচ্ছে তুমি যদি tan cotকে, আমরা জানি tan আর cot হচ্ছে সাইন আর কজের সাথে রিলেটেড। tan হচ্ছে সাইন বাই কজ আর cot হচ্ছে কজ বাই সাইন। আবার sec আর cosecও হচ্ছে সাইন আর কজের সাথেই রিলেটেড। sec হচ্ছে 1 বাই কজ আর cosec হচ্ছে 1 বাই সাইন। সো আমরা এক কাজ করি, সবাইকে সাইন কজে নিয়ে যাব। ঠিক আছে, আমরা এখানে বোথ সাইড থেকেই সাইন কজে একটা প্রুফ করার ট্রাই করব, সো দ্যাট আমাদের ম্যাথটা ইজিলি করা যায়। সো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইডে বলছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। আচ্ছা, tan a কে কীভাবে লেখা যায়? আমরা চাইলে প্রথমে সব কটকে আগে ট্যানে কনভার্ট করতে পারি, দেন ফাইনালি সেই ট্যানটাকে সাইন কজে নিতে পারি, অথবা প্রথমেই সবাইকে সাইন কজে নিতে পারি। মানে আমরা চাইলে এই যে tan a সেটাকে ফার্স্টেই সাইন a বাই কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস cot a হচ্ছে 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন a লিখলাম, প্লাস cot a কে লিখতে পারি কজ এ বাই সাইন a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a হচ্ছে সাইন 1 মাইনাস সাইন এ বাই কজ এ। এবার তোমার একটু এলসিএম করতে হবে। সো তুমি যদি এলসিএম করো তাহলে আসবে, উপরে আসবে সাইন এ ডিভাইডেড বাই কজ এ, আর নিচে হচ্ছে সাইন এ, উপরে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ, আর এখানে থাকবে হচ্ছে কজ এ 1 মাইনাস কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ। অ্যান্ড দেন আমরা ফার্দার যদি ক্যালকুলেট করি তাহলে এখানে ওই নিচের টার্মটাকে যদি ইনভার্স করে ফেলি, যেহেতু ডিভাইড হিসেবে আছে, সো এটা হবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ এ সাইন এ মাইনাস কজ এ প্লাস এই কজ এটা উপরে গেলে এটা হবে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ মাইনাস সাইন এ। আচ্ছা, এখন নিচে আমরা এলসিএম করি। নিচে এলসিএম করলে সাইন এ কজ এ এই দুইটা টার্ম কিন্তু সেম, জাস্ট একটা মাইনাসের ডিফারেন্স। আমরা এটাকে চাইলে চেঞ্জ করে ফেলতে পারি, এই প্লাসটাকে আমরা মাইনাস করে দিলাম, তাহলে এই কজ এ মাইনাস সাইন এটা কী হয়ে যাবে, সাইন এ মাইনাস কজ এ হয়ে যাবে, সাইন এ মাইনাস কজ এ। সো আমরা এখান থেকে একবারে এলসিএম লিখতে পারি সাইন এ কজ এ সাইন এ মাইনাস কজ এ, অ্যান্ড দেন ক্যালকুলেট করলে উপরে আসবে একটা সাইন কিউব এ মাইনাস এখানে আসবে একটা কজ কিউব এ। এখন এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তোমরা জানো, তা হচ্ছে এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
আচ্ছা তোমরা একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। ওকে, সো দেখো এখানে আমরা সাইন এ আর সাইন এ মাইনাস কজ এ আর এই সাইন এ মাইনাস কজ এটাকে ক্যান্সেল করে দিতে পারি। আর উপরের যে টার্মটা আছে সেখানে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ আছে। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ হচ্ছে 1, সো উপরে আসবে 1 প্লাস সাইন এ কজ এ, এটা ফর্মুলা 1 প্লাস সাইন এ কজ এ মানে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এটা আগের দিন দেখে আসছি যেটা হচ্ছে 1, সো 1 প্লাস সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ। এবার তুমি এটাকে ভেঙে লেখো 1 ডিভাইডেড বাই সাইন এ কজ এ প্লাস সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ, অ্যান্ড এই সাইন এ কজ এ কাটা, এখানে থাকবে 1, আর এই 1 বাই সাইন এ কজ এ হচ্ছে সেকে কোসেকে, 1 বাই কজ এ হচ্ছে সেকে অ্যান্ড 1 বাই সাইন এ হচ্ছে কোসেক এ, উইচ ইজ রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল, তো এখান থেকে আমরা তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে পারছি। আমরা চাইলে প্রথমেই এই সব কটগুলোকে আগে টেনে কনভার্ট করে নিতে পারতাম, অ্যান্ড দেন সেই ফাইনাল টেনটাকে আমরা সাইন বাই কজে কনভার্ট করে নিতে পারতাম, ঠিক আছে? বাট এটা তোমার উপর, তুমি যেভাবে করতে চাও। একটা ম্যাথ অনেক ওয়েতেই করা যাইতে পারে, যে কোনো কারেক্ট ওয়েই অ্যাকসেপ্টেবল। এরপর 8-এর 2 নাম্বার, এটা সহজ আছে। এখানে বলছে যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ, এটা 1 প্রুফ করো। একদমই সহজ। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব আর কটকে টেনে নিয়ে যাব, মানে কটকে আমরা টেনে নিয়ে গেলাম, অ্যান্ড দেন 1 ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস, এখানে যদি এলসিএম করি তাহলে নিচে আসবে টেন স্কোয়ার এ আর 1 প্লাস টেন স্কোয়ার এ, এখানে থাকবে 1, অ্যান্ড দেন আমরা লিখতে পারি 1 বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, এখানে আমরা যদি এলসিএম করি 1 প্লাস টেন স্কোয়ার এ, তাহলে উপরে থাকবে 1 প্লাস টেন স্কোয়ার এ অ্যান্ড দেন 1। ট্রিগোনোমেট্রির তোমার এই প্রুফের পার্টগুলো একটু বোরিং লাগতে পারে, বাট আমরা যখন নেক্সট চ্যাপ্টারটা পড়বো ওইটাও ট্রিগোনোমেট্রি রিলেটেডই, আমি ট্রাই করব যে ওইটা আগে পড়ানোর, কারণ ওইটা অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রির অ্যাকচুয়াল সেন্সটাকে ক্লিয়ার করবে যে ট্রিগোনোমেট্রি আমাদের কেন দরকার। আর এই ট্রিগোনোমেট্রি আইডিয়াগুলো আমি পার্সোনালি শিখছিলাম হচ্ছে খুব ছোটোই, যে আমি যখন ক্লাস 4 বা 5-এ পড়ি, তো তখন আমার বাসায় একটা বই ছিল, সেটা মানে এই ক্লাস 9-10-এর যে ম্যাথ বইটা তখন একটু ডিফারেন্ট ছিল। সো এই ক্লাস 9-10-এর ম্যাথের গাইড বইটা ছিল, মানে এইটা আমার বাসায় কীভাবে জানি ছিল আমি ঠিক জানি না। তো ওই বইটা আমি একবার দেখছিলাম। সো এখানে দেখছিলাম যে এরকম বিভিন্ন শ্যাডোর লেংথ ইউজ করে, মানে ধরো একটা ট্রির শ্যাডোর লেংথ ইউজ করে তার হাইট মেজার করে। সো আমার কাছে আইডিয়াটা খুব ফ্যাসিনেটিং লাগছে যে শ্যাডো দিয়ে কীভাবে ট্রির অ্যাকচুয়াল হাইট আমি বের করতে পারি। সো তখন আমি ওই জিনিসগুলো একটু ইউজ করে দেখছিলাম, বাট ফার্স্টে আমার মানে আমি অতটা কনভিন্সড ছিলাম না যে কেন কাজ করে। সো আমি কী করছিলাম, একটা কলমকে এভাবে নিছিলাম, মানে একটা পেন, দেন ওই পেনটাকে এভাবে রেখে দেখছি যে ওইটা শ্যাডো কত আসে, মানে একটা লাইট, এখান থেকে একটা লাইট দিছি, ধর একটা টর্চ লাইট দিছি, দেন ওর শ্যাডো একটা শ্যাডো আসছে, সেই শ্যাডো লেংথটা মেজার করছি আর এই অ্যাঙ্গেলটা মেজার করছি। সো এটা ইউজ করে আমি পেনটার অ্যাকচুয়াল লেংথ বের করতে পারছিলাম, দেখছিলাম যে একদম অ্যাকুরেটলি আসছে। সো তখন
মানে আমি আস্তে আস্তে কনভিন্সড হয়েছি যে না, ট্রিগোনোমেট্রি ইউজ করে একদম পারফেক্ট ক্যালকুলেশনগুলো করা যায়। আর বাট তখনও জিনিসগুলো অনেক টাফ ছিল, কারণ আমি তখন মাত্র 4-5-এ, আমি তখন ওই যে স্কোয়ার রুট বুঝি না, তারপর অ্যাঙ্গেলের জিনিসপত্র অত বেশি ক্লিয়ার না। আবার ক্যালকুলেটর একটা ছিল, বাট ওইটাতে ট্রিগোনোমেট্রিক জিনিসগুলো ওরকম অ্যাকুরেটলি বের করা যায় না, মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোই ছিল না। সো এখানে আমার ওই বই দেখে দেখে ট্রিগোনোমেট্রিক যে রেশিও ছিল ওইগুলো ইউজ করে আমি মেজার করে দেখছিলাম যে পেনের যে লেংথটা, সেটা আমি ম্যাথ করে যেটা বের করছি অ্যাকচুয়াল লেংথটা এক্স্যাক্টলি তাই। মানে পেনের লেংথ যদি ধরো 15 সেন্টিমিটার হয়ে থাকে, ওইটা এক্স্যাক্টলি ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করার পর 15 সেন্টিমিটারই আসছে। সো তখন হালকা আইডিয়া ছিল, আর আমার বাবাও আমাকে পড়ানোর ট্রাই করছিল ওই সময়ই ট্রিগোনোমেট্রি, যতটুকু পারছে আর কি, যতটুকু আমি নিতে পারছি ওইটুকুই পড়ছি। দেন এরপর তো ক্লাস 5-6 আর এগুলো পড়ি নেই, 7ও পড়ি নেই। এরপর 8-এ গিয়ে আবার হালকা একটু দেখছিলাম, দেন 9-10-এ আবার ফাইনালি ট্রিগোনোমেট্রি নিয়ে কাজ করছি। সো ট্রিগোনোমেট্রি অনেক তোমার এটার অ্যাপ্লিকেশন যেমন অনেক, আবার এটা তুমি অনেকগুলো ক্লাসে পড়বা, যেমন এখন পড়তেছো, কলেজে উঠেও পড়বা, সারা জীবনে ট্রিগোনোমেট্রি তোমার লাগবে। সো একটা জিনিস পড়ার আগে আমাদের ওইটার পিছনে মোটিভেশন থাকাটা দরকার, যে আমি এটা কেন শিখবো বা যদি আমি কি করতে পারবো। ওকে, সো এইটার 2 নাম্বারের পর আমরা 9 নাম্বারে যাই। 9 নাম্বার কি বলছো দেখো। 9-এ বলছে যে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a ইজ ইকুয়াল টু sin a প্লাস cos a। এটা প্রুফ করতে বলছে। আচ্ছা, এইটার আইডিয়াটা আমি তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি যে এই ম্যাথটা আমরা কোন সাইড থেকে স্টার্ট করব অ্যান্ড অ্যাপ্রোচটা কী হবে, মানে তোমার ফার্স্ট স্টেপটা কী হওয়া উচিত এখানে। যে কেউ বলতে পারো। হ্যাঁ, আমরা এখানে ট্যান আর কটকে সাইন কজে নিয়ে যাব, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডেও সাইন কজ আছে, আবার রাইট হ্যান্ড সাইডেও আলটিমেটলি প্রুফ করতে বলছে সাইন কজকে। সো আমরা এর জন্য সব ট্যান আর কটকে সাইন আর কজে নিয়ে যাব। সো আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি, লেফট হ্যান্ড সাইডে যেহেতু টার্ম বেশি, সো আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করাটা প্রেফার করবো, ঠিক আছে। সো এখানে কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন, ট্যানে হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কটে হচ্ছে কজ এ ডিভাইডেড বাই সাইন এ। আচ্ছা, এরপরে কজ এ ডিভাইডেড বাই, নিচে যদি এলসিএম করো, সো এখানে আসবে কজ এ মাইনাস সাইন এ প্লাস এখানে নিচে আসবে হচ্ছে সাইন এ, এলসিএম করলে, আর আমরা পাবো সাইন এ মাইনাস কজ এ। এবার যদি নিচের টার্মটাকে ইনভার্ট করে দেই, তখন আসবে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কজ এ। ওকে, অ্যান্ড দেন এখানে যদি এলসিএম করতে চাই, এখানে এলসিএম দেখো দুইটা টার্ম কিন্তু সেম, কজ এ মাইনাস সাইনে আর এটা হচ্ছে সাইনে মাইনাস কজে, আমরা দুইটাকে অলমোস্ট সেম দেখতে পাচ্ছি। এখানে জাস্ট এই প্লাসটাকে মাইনাস করে দিব, তাহলে এটা কজ এ মাইনাস সাইনে হবে। সো এখানে আসবে কজ এ মাইনাস সাইন এ, আর উপরে থাকবে হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। উপরে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার আন্ডারে পড়তেছে। তো এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি, এ মাইনাস বি আর নিচে হচ্ছে এ মাইনাস বি।
এটা এটা কাটা, সো ফাইনালি থাকবে সাইন এ প্লাস কজ এ। ওকে, এরপর 10 নম্বরের আইডিয়াটা আমি এক্সপেক্ট করি যে তোমরা বলবা, দেখি এটা বলতে পারো কিনা। 10 নম্বরে বলছে যে tan a √1 মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সাইন এ। আমরা এই ম্যাথটা কোন সাইড থেকে স্টার্ট করবো অ্যান্ড আমাদের ফার্স্ট অ্যাপ্রোচটা কী হবে, কেউ কি বলতে পারবা? হ্যাঁ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ হচ্ছে কজ স্কোয়ার এ অ্যান্ড দেন ওইটাকে স্কোয়ার রুট করলে কজ এ, ঠিক আছে। আর tan a কে আমরা সাইন এ বাই কজ এ লিখতে পারি, দেন ওইটা কাটা চলে যাবে। এটা মুখে মুখেই করা যায়। সো আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি, দেখো লেফট হ্যান্ড সাইড tan a আর √1 মাইনাস সাইন স্কোয়ার এ। সো 1 মাইনাস সাইন স্কোয়ার এ হচ্ছে কজ স্কোয়ার এ, সো এটাকে লেখা যায় tan a √কজ স্কোয়ার এ, আর রুট কজ স্কোয়ার এ হচ্ছে জাস্ট কজ এ, আর tan a কে আমরা লিখতে পারি সাইন এ বাই কজ এ। এই কজ এ আর কজ এ কাটা, তাহলে এখানে থাকবে সাইন এ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। আচ্ছা, এরপর 11 নাম্বার, একটু ওয়েট করো। ইলেভেন নাম্বারে বলছে sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। এটা ইকুয়ালস cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। এটা প্রুফ করতে বলছে। সো আমরা কিভাবে প্রুফ করব বা কোন অ্যাপ্রোচটা বেস্ট হয়, যেহেতু দেখো এখানে সবগুলো টার্ম আছে, সেক আছে, ট্যান আছে, কোসেক আছে, কট আছে। সো বেস্ট অপশন হচ্ছে যে তুমি সবাইকে সাইন আর কজে নিয়ে যাও, তাহলে তোমার জন্য প্রুফটা অনেক ইজি হয়ে যাবে। সো তুমি লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফ করো। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সেক এ প্লাস ট্যান এ ওভার কোসেক এ প্লাস কট এ। এখন সবাইকে সাইন কজে কীভাবে নিব, সেকে হচ্ছে 1 ডিভাইডেড বাই কজে, আর ট্যান এ হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই কজে, আর কোসেক এ হচ্ছে 1 বাই সাইন এ প্লাস কট এ হচ্ছে কজে বাই সাইন এ। সো উপরে যদি আমরা এলসিএম করি তাহলে হচ্ছে কজ এ 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই সাইন এ, এখানে নিচে এলসিএম করলে সাইন এ 1 প্লাস কজ এ, অ্যান্ড দেন আমরা ফার্দার লিখতে পারি সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু 1 প্লাস কজ এ। এখন এখান থেকে ফার্দার কই যাব, আমরা আর এখান থেকে বুঝতে পারতেছি না যে কোন দিকে যাওয়াটা বেটার। সো এই পর্যন্তই রেখে দাও। যখন দেখবা যে তুমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড পর্যন্ত যেতে পারতেছো না, তখন কি করবা, লেফট হ্যান্ড সাইড থেকে যতটুক পারো গিয়ে ওইখানে স্টপ করো। এবার রাইট হ্যান্ড সাইড থেকেও ওই সেম জায়গাটাতে নিয়ে আসো, মানে দুই সাইড থেকে একটা কমন প্লেসে নিয়ে আসবা। এবার রাইট হ্যান্ড সাইডটা আমরা ক্যালকুলেট করি। রাইট হ্যান্ড সাইডে বলছে যে কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেক এ মাইনাস ট্যান এ।
সো এখানে কোসেককে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কট এ কে আমরা লিখতে পারি কজ এ ডিভাইডেড বাই সাইন এ ডিভাইডেড বাই সেকে হচ্ছে 1 বাই কজ এ মাইনাস টেন এ হচ্ছে সাইন এ বাই কজ এ। দেন এলসিএম করো, সো 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ, 1 মাইনাস সাইন কজ এ ডিভাইডেড বাই সাইন এ, আর নিচে এলসিএম করলে আসে কজ এ ডিভাইডেড কজ এ আর উপরে হচ্ছে 1 মাইনাস সাইন এ। অ্যান্ড দেন ফার্দার এখান থেকে লেখা যায় কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এখন এখানে তো একটা ঝামেলায় পড়ে গেলাম। ঝামেলাটা হচ্ছে যে এখানে দেখো উপরে সাইনে 1 প্লাস সাইনে আছে, আবার নিচে হচ্ছে কজে 1 প্লাস কজে আছে, বাট এইটা কিন্তু উল্টা আসছে। এখানে আসে কজে 1 মাইনাস কজে আসছে আর নিচে আসছে সাইনে 1 মাইনাস সাইনে। এখন আমরা কি করতে পারি, মানে আমরা এই যে সাইনটা আছে, এই যে মাইনাসটা, এটাকে যদি সামহাউ প্লাসে কনভার্ট করতে পারি আমাদের জন্য অনেক সুবিধা হইতো। সো আমরা এখানে খুব কমন একটা ম্যানিপুলেশন ইউজ করব, যেটা হচ্ছে যে এই যে 1 মাইনাস কজে টার্মটা দেখতেছো, তুমি এইটার কনজুগেট বা অনুবন্ধী দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করো। এটাকে বলা হয় কনজুগেট বা অনুবন্ধী। একই জিনিস দিয়ে তুমি যদি উপরে নিচে মাল্টিপ্লাই করো তার কিন্তু ভ্যালু চেঞ্জ হয় না। যেমন ধরো 5, তুমি যদি তার সাথে একবার 2 মাল্টিপ্লাই করো আর একবার 2 দিয়ে ডিভাইড করো, এটা কিন্তু তাও 5ই থাকতেছে, ঠিক আছে? সো এটা কিন্তু ভ্যালু চেঞ্জ করে না। সো আমরা কি করব দেখো, এই 1 মাইনাস কজের কনজুগেট হচ্ছে, দেখো এই যে যে কোনো একটা টার্মের কনজুগেট হচ্ছে তার এই মাইনাসটাকে তুমি প্লাস বানাই দিবা। সো 1 মাইনাস কজের কনজুগেট হচ্ছে 1 প্লাস কজে। সো আমরা এখানে একটা 1 প্লাস কজে দিয়ে মাল্টিপ্লাই করলাম আর একটা 1 প্লাস কজে দিয়ে ডিভাইড করলাম, এতে তার ভ্যালুর কোনো চেঞ্জ হলো না। সিমিলারলি আমরা এই যে 1 মাইনাস সাইনে আছে তাকেও তার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করলাম। সো 1 মাইনাস সাইনের কনজুগেট হচ্ছে 1 প্লাস সাইনে, সেটা দিয়ে একবার মাল্টিপ্লাই একবার ডিভাইড। সো এতে কিন্তু আমার ওভারঅল এই টার্মটার ভ্যালু চেঞ্জ হয় নাই। এখন দেখো কজ এ 1 মাইনাস কজ এ ইন্টু 1 প্লাস কজ এ প্লাস বি এ মাইনাস বি, এটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস কজ স্কোয়ার এ into 1 plus sin a divided by sin a 1 minus sin a 1 minus sin a into 1 plus sin a, that is 1 minus sin square a, আর এটা রয়ে গেল 1 plus cos a। এই পুরো টার্মটা কিন্তু স্টিল এই টার্মটার ইকুয়াল, ঠিক আছে? কারণ আমরা কিন্তু এখানে কোনো ভ্যালু মানে ভ্যালুর কোনো চেঞ্জ ঘটায়নি। আচ্ছা, 1 মাইনাস কজ স্কোয়ার এ কে কী লেখা যায়? সাইন স্কোয়ার এ। আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এ কে কী লেখা যায়? কজ স্কোয়ার এ। কজ স্কোয়ার এ, আর এটা হচ্ছে 1 প্লাস কজ এ। সো এখানে এই যে সাইন স্কোয়ার এ কে সাইন এ দিয়ে ডিভাইড করলে এখানে থাকবে একটা সাইন এ, আর কজে কজ স্কোয়ার এ ডিভাইড করলে এখানে থাকবে একটা কজে। সো এখান থেকে আমরা পাচ্ছি সাইন এ 1 প্লাস সাইন এ, দেখো ওই টার্মটাই আসছে, ডিভাইডেড বাই কজ এ ইন্টু 1 প্লাস কজ এ। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকেও যেই কনক্লুশনে আসছিলাম, রাইট হ্যান্ড সাইড থেকেও সেম কনক্লুশনে রিচ করছি। সো দ্যাটস ওয়াই উই ক্যান কনক্লুড দ্যাট লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো আমাদের প্রুফটা হয়ে গেছে। ভাইয়া, বলো। আমরা এই কনজুগেটটা ইউজ করে প্রথমে ওই লাইনটা থেকে প্রুফ করতে পারতাম না? এখানে না, একেবারে লেফট হ্যান্ড সাইডটা থেকে। লেফট হ্যান্ড সাইডে কোথায়, মানে এইখানে এই জায়গাতে? মানে হ্যাঁ, এই যে মানে লেফট হ্যান্ড, না না না, ওই যে প্রথমটা, একেবারে প্রথম লাইনটাই। সেকে প্লাস ট্যানে কোসেকে প্লাস কটে, এটা বলতেছো? হ্যাঁ, করতে পারতাম।
বাট ওই অনেকে সেক আর টেন নিয়ে বা ওইগুলো নিয়ে ক্যালকুলেশন একটু ভয় পায়, তো সো এর জন্য আমি সাইন কস দিয়ে দেখাইছি। বাট তুমি চাইলে হ্যাঁ এখানে এটাতে তুমি যদি কনজুগেট মাল্টিপ্লাই করে দাও উপরে নিচে দুইটার, তাহলে উপরে ওই যে সেকে প্লাস টেনে আর হচ্ছে এটার সাথে এটার কনজুগেট মাল্টিপ্লাই করলে সেকে মাইনাস টেনে, এই দুইটা মাল্টিপ্লাই হয়ে 1, আর ওই কোসেকে মাইনাস কটে থাকে। সো হ্যাঁ ম্যাথটা একবার ডিরেক্টলি হয়ে যায়, আচ্ছা তুমি ওইভাবে করতে পারো। বাট এখানে ওই ফার্স্টেই কনজুগেটের ব্যাপারটা মাথায় আসে না, যে আমি সেকে প্লাস টেনের কনজুগেটটাই মাল্টিপ্লাই করবো বা কোসেকে, ওইটাতে আরও তাড়াতাড়ি হবে। হ্যাঁ তুমি করতে পারো অবশ্যই। সো ও যেই আইডিয়াটা বলছে এটা কিন্তু আরও সহজ। এটা হচ্ছে যে তুমি সেকে প্লাস টেনে আর কোসেকে প্লাস কটে ওইটাকে ফার্স্টেই, যেহেতু তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই আর একবার ডিভাইড করলে তার ভ্যালুর চেঞ্জ হয় না, সো তুমি এইটারই কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে ট্রাই করে দেখতে পারো যে কী হয়। সো আমি যদি দুইটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি, সেকে প্লাস টেনের কনজুগেট হচ্ছে সেকে মাইনাস টেনে। সো এখানে দুইটাকে একবার মাল্টিপ্লাই করলাম একবার ডিভাইড করলাম। আবার কোসেকে প্লাস কটে তার কনজুগেট হচ্ছে কোসেকে মাইনাস কটে, সো তাকেও একবার মাল্টিপ্লাই করলাম একবার ডিভাইড করলাম, সো দ্যাট আমার ভ্যালুর যাতে ওভারঅল কোনো চেঞ্জ না আসে। এখন এই সেকে প্লাস টেনে আর সেকে মাইনাস টেনে মিলে হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, দ্যাট ইজ 1। আবার কোসেকে প্লাস কটে আর কোসেকে মাইনাস কটে, দ্যাট ইজ কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, দ্যাট ইজ 1। সো এখানে ফাইনালি থাকবে কোসেক এ মাইনাস কটে divided by sec a minus tan, which is right hand side proved. এইভাবেও করতে পারো, ঠিক আছে? এটা কিন্তু সহজ আইডিয়া। আচ্ছা, সো আজকে 11 নাম্বার পর্যন্ত থাকুক। তোমরা বাসায় আমি বলি কোন পর্যন্ত ট্রাই করবা। বাসায় হচ্ছে 18 নাম্বার পর্যন্ত ট্রাই করবা। আমি 11 পর্যন্ত করে দিছি। তোমাদের টাস্ক হচ্ছে তুমি এই 11 পর্যন্ত তো একবার করবাই, 6 থেকে 11 অ্যান্ড 12 থেকে 18 পর্যন্ত নিজে একবার ট্রাই করো, ঠিক আছে? কেউ ভুলেও গাইড দেখবা না, জাস্ট নিজে একবার ম্যাথগুলো ট্রাই করবা, আর আমি তারপর এগুলো নেক্সট ক্লাসে করে দিব। ওকে, আচ্ছা আমাদের হচ্ছে এরপর ফিজিক্স এক্সাম 9টা থেকে। সো এখন ক্লাসটা শেষ করে দিচ্ছি, 9টার সময় তোমরা একটু এই লিঙ্কেই আবার জয়েন করবা, ঠিক আছে? আর ক্যামেরা অন করে এক্সাম দিতে হবে। আর আজকের এক্সামটা একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়া লাগবে। এটা একটা 2টা গুগল ফর্ম আছে, ওই 2টা ফর্ম ফিল আপ করতে হবে আর কি, ওইখানে কোশ্চেনগুলো দেওয়া। সো তো 9টার সময় একটু আরেকবার কানেক্ট হবে সবাই।